আলহামদুলিল্লাহ, আমরা আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে একাধিক বিয়ে করা। একাধিক বিয়ে করা এটা শরীয়তে রুখসাত, সুন্নাত না। বিবাহ করা সুন্নাত, তবে একাধিক বিবাহ করার অনুমতি আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন। এখন বাংলাদেশে যারা একাধিক বিয়ে করে তাদেরকে নিয়ে সমালোচনা করা বা সেই বিষয়ে কথা তুললে এটা ইমানের ঘাটতি হবে, ইমানের সমস্যা হবে। একাধিক বিয়ে করতে পারে। এখন দেখা যাচ্ছে যে কয়েকজন লোকই একাধিক বিয়ে করছে, কাউকে নিয়ে সমালোচনা হয়, কাউকে নিয়ে হয় না। এর কারণ কি, যেরকম আমরা একটা উদাহরণ দেবো যে আল্লামা মামুনুল হক সাহেব একাধিক বিবাহ করার কারণে শেখ হাসিনার পক্ষের লোক না থাকার জন্য তার নামে অনেক অপবাদ, অনেক তার খারাপিতা বর্ণনা করছে। পক্ষান্তরে আমাদেরই আলেম মাওলানা রুহুল আমিন সাহেব, ইনি একাধিক বিয়ে করে খুলনায় একটা বউ রেখেছে, ঢাকায় রাখছে, ঘরডাঙ্গায় রাখছে। তারপরেও রুহুল আমিন সাহেব শেখ হাসিনার লোক হওয়া সত্ত্বের কারণে তাকে জাতীয় মসজিদের খতিব বানিয়েছেন। এখন এই দুজন আলেম, আল্লামা রুহুল আমিন সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, সবাই কিন্তু আমাদেরই হকপন্থী আলেম। এই দুই আলেমের মধ্যে শেখ হাসিনা মামুনুল হককে ফাঁসালো আর রুহুল আমিন সাহেবকে ফাঁসালো না। এর কারণ হলো মামুনুল হক সাহেব ছিল ওনার বিরোধী আর রুহুল আমিন সাহেব ছিল তিনার পক্ষের লোক। এই জন্যই তার রুহুল আমিন সাহেবের যে সমস্ত কর্মগুলো সবগুলোকে ভালো হলেও ভালো দৃষ্টিতে দেখছে, খারাপ হলেও ভালো দৃষ্টিতে দেখছে। আর মামুনুল হক সাহেবের কাজকর্মগুলো ভালো হলেও খারাপ দৃষ্টিতে দেখছেন। তো সর্বোপরি একটা কথা আমরা বলবো যে একাধিক বিয়ে যারা করে এটা আসলে খারাপ কোনো কিছু না। এটা শরীয়তে রুখসাত দিয়েছে, আপনাকে করার অনুমতি দিয়েছে, এটা করতে পারবা। কিন্তু যারা কয়েকজন মানুষ যদি একাধিক বিয়ে করে, তার দুই একজনের সমালোচনার কারণ আমি যেটা ইতিপূর্বে বললাম। আল্লাহ তাআলা সবাইকে বুঝা তৌফিক দান করুক, আমিন।